ডাক্তার শফিকুর রহমান ভার্সাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাদের দুইজনের মধ্যে সংসদে ডিবেট হয়েছে এবং এতে অনেকেই বলছেন যে সংসদে শিশির মনির নাই, সালাউদ্দিন আহমেদকে মোকাবেলা করার জন্য শিশির মনিরকে প্রয়োজন ছিল। আর কিছু বাচ্চা অবুঝ বলছে যে সরওয়ার তুষারকে দরকার ছিল। এটা একটা ফালতু চিন্তা, কিন্তু না, আমি এর সাথে একমত নই। হ্যাঁ, ডেফিনেটলি শিশির মনির শিশির মনির, তিনি থাকলে তো ভালো হতেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার খেয়াল করেন নাই, এটা মিডিয়ার ফ্রেমিং, আমাদের দৃষ্টিভঙ্গি মিডিয়া এরকম বিকৃত করে দিয়েছে। বাস্তবে আমি তো দেখেছি জাতীয় সংসদে ডাক্তার শফিকুর রহমান এবং সালাউদ্দিন আহমেদের মধ্যে যে বিতর্ক হয়েছে, পাল্টাপাল্টি বক্তব্য, তাতে সংবিধান, আইন, জুরিসপ্রুডেন্স, রিয়ালিটি সব দিক বিবেচনায় ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য সালাউদ্দিন আহমেদের বক্তব্যের চাইতে অনেক অনেক যৌক্তিক ছিল এবং ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের ওয়েট বেশি ছিল, তার বক্তব্যের যুক্তি বেশি ছিল এবং সত্যের কাছাকাছি তিনি হক বক্তব্য দিয়েছেন। এবং ডাক্তার শফিকুর রহমান কিংবা জামাতের এমপিরা যে যুক্তি দিয়েছেন, এই যুক্তির তুলনায় সালাউদ্দিন আহমেদ কোনো যুক্তি দিতে পারেনি। সালাউদ্দিন আহমেদ গলাবাজি করেছে, কিন্তু মিডিয়া এই সালাউদ্দিনকে এমন ভাবে উপস্থাপন করছে যে তিনি বিশাল কিছু, তাকে মোকাবেলা করার মতো কেউ নাই। এটা একটা ফালতু কথা। সালাউদ্দিন আহমেদ কি? তিনি কিচ্ছু না। তিনি তো সংবিধানের ব্যাখ্যা দেওয়ার লেজিটিমেসি ওইভাবে রাখেন না। আমি স্পষ্ট করে বলছি, সংবিধানের ব্যাখ্যা সালাউদ্দিন আহমেদ দেওয়ার যতটুকু লেজিটিমেসি রাখেন, ডাক্তার শফিকুর রহমানও ততটুকু লেজিটিমেসি রাখেন। তবে সংবিধানের ব্যাখ্যা দেওয়ার আলাদা হকদার কারা, স্পেশাল অধিকার কাদের? স্পেশাল অধিকার থাকে সাবেক কোনো বিচারপতি যদি হয়, মানে সাবেকদের মধ্যে পার্লামেন্টে বা এরা। বর্তমানে তো সুপ্রিম কোর্ট যেটা বলবে এটি সংবিধানের ব্যাখ্যা। সংবিধানের ব্যাখ্যাদাতা হচ্ছে সর্বোচ্চ আদালত, আনুষ্ঠানিক ব্যাখ্যা ওইটাই। কিন্তু অনানুষ্ঠানিকভাবে এখনকার যদি আমরা আলাদাভাবে লেজিটিমেসি খুঁজি যে কার হক বেশি ব্যাখ্যা দেওয়ার এবং কারটা গ্রহণযোগ্য, সুপ্রিম কোর্টের সাবেক কোনো বিচারপতি যদি থাকে সংসদে, তাহলে তিনি যদি কোনো ব্যাখ্যা দেন, এইটার ওয়েট সবচেয়ে বেশি। কারণ তিনি বৈধভাবে ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখতেন এবং ওই পদে তিনি চাকরি করতেন, সংবিধানের ব্যাখ্যাদাতা পদে চাকরি করতেন। এটা একটা আলাদা বিষয় হতো। কিন্তু এখানে সালাউদ্দিন আহমেদ তো বিচারপতি ছিলেন না, বিচারক ছিলেন না, আর ডাক্তার শফিকুর রহমানও ছিলেন না। তো এক্ষেত্রে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে সালাউদ্দিনকে মহান করা হচ্ছে কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, আলাদাভাবে মিডিয়ায় জাতিকে বোঝানোর ক্ষেত্রে আইনজীবীদের একটা আলাদা গুরুত্ব আছে। বিশেষ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যারা সংবিধান বিশেষজ্ঞ, তাদের একটা আলাদা রেলেভেন্স আছে। তো সেক্ষেত্রে সালাউদ্দিন আহমেদকে আইনজীবী জীবনে ওকলাতি করেছেন। তিনি আইন বিভাগে পড়াশোনা করেছেন, কিন্তু তিনি আইন নিয়ে কখনো কোনো ঘাটাঘাটি করেননি। আইন নিয়ে তার কোনো পাণ্ডিত্য নাই, কোনো প্রাসঙ্গিকতা নেই। তিনি আইন পড়েছেন, কোন রকম পাশ করেছেন। তিনি পড়াশোনা করেছেন বিসিএস, তিনি বিসিএস অ্যাডমিন চাকরি করেছেন, কেরানিগিরি করেছেন। সালাউদ্দিন আহমেদের চাকরি ছিল কেরানি, ডিসি অফিসের কেরানি, অমুক তমুক। আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, যে ছেলেটা বিসিএস অ্যাডমিন হয় সে কি করে? বিসিএস অ্যাডমিনকে কিছু ট্রেনিং দিয়ে মূলত কেরানি বানিয়ে দেওয়া হয়। সে ডিসি অফিসের ফাইলপত্র নিয়ে ওই কাজ টাজ করে, এছাড়া আর কি? হ্যাঁ, একদম সচিব পর্যায়ে গেলে, সর্বোচ্চ পর্যায়ে গেলে আপনি নীতি নির্ধারণে কিছুটা ভূমিকা পালন করতে পারেন। এমনকি ডিসিও কিন্তু নীতি নির্ধারণ না, ডিসি হচ্ছে প্রশাসক। অতএব জ্ঞান বলতে যা বুঝে, এটা কাজে লাগানোর মতো কোনো পদে জীবনে সালাউদ্দিন চাকরি করেনি। তিনি অল্প কিছুদিন বিসিএস চাকরি করেছেন, ততদিন তিনি কেরানি ছিলেন। তো কেরানিগিরির উপরে উঠে প্রশাসক কিংবা আসল জায়গায় যাওয়া, সেটা সালাউদ্দিন আহমেদ এখনো যদি চাকরি করতেন তাহলে সম্ভব ছিল, এখন হয়তো ওই পদে যেতেন। কিন্তু প্রথম দিকে স্রেফ কেরানি, আর কিছু না। কেরানিগিরি করতে করতে দক্ষতা অর্জন করানো হয়। তো এই এমনকি তিনি ইউএনও ছিলেন কিনা তাও আমার জানা নাই। তো এই সালাউদ্দিন আহমেদ, তিনি তো সংবিধানের ব্যাখ্যা দেওয়ার কোনো আলাদা হকই রাখেন না। আইনজীবী হলে একটা কথা ছিল। এই ক্ষেত্রে হ্যাঁ, শিশির মনির বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আইনজীবী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সংবিধানের ব্যাখ্যাদাতা এবং সংবিধান সংক্রান্ত বিভিন্ন রিট কিংবা মামলা নিয়ে আদালতে লড়েন। এই জন্য তার একটা লেজিটিমেসি আছে। বিএনপিতে সাবেক অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী তিনি আছেন, তিনি বিজ্ঞ লয়ার, তিনি এই বিষয়ে ব্যাখ্যা দিলে এটা প্রাসঙ্গিক। কিংবা বিএনপিতে আরো অনেক আইনজীবী আছে যারা এমপি হয়ে এসেছেন। জনাব জয়নুল আবেদিন আছেন, অত্যন্ত দক্ষ এবং লার্নেড একজন আইনজীবী, তিনিও সংবিধান বুঝেন। তাদের তো কোনো কথাবার্তা নাই। সালাউদ্দিন আহমেদ যে চাকরি করেছেন কেরানিগিরি, যে জীবনে ওকলাতি করেন নাই, যে বিচারপতি ছিলেন না, তা সে এত ব্যাখ্যা দেয়, তারটাকে আপনি এত উপরে উঠান কেন? বাস্তবিক পক্ষে হচ্ছে সংবিধান সম্পর্কে বোঝাপড়া
এটা সালাউদ্দিন আহমেদেরও যা, ডাক্তার শফিকুর রহমানের তা। আমি এখানে ব্যারিস্টার মাহবুব সালেহ কিংবা জামাতের ব্যারিস্টার নজিব মোমেন এদের সাথে তুলনা করলাম না, কারণ ব্যারিস্টার মাহবুব সালেহ, ব্যারিস্টার নজিব মোমেন এরা আইনজীবী, এদের একটা আলাদা হক রয়েছে সংবিধানের ব্যাখ্যা দেওয়ার, কারণ এরা আইনজীবী এবং প্র্যাকটিসিং লয়ার। আর সালাউদ্দিন আহমেদ তো এটা না। অতএব নজিব মোমেনরা সালাউদ্দিন আহমেদের চাইতে উপরের, আপার ক্লাসের। সালাউদ্দিন আহমেদের তুলনা জাস্ট আমিরে জামাতের সাথে, কারণ দুইজনেই রাজনীতিবিদ, দুইজনে অন্য সাবজেক্ট, অন্য বিষয় পড়াশোনা করে বা অন্য বিষয় নিয়ে কাজ করে তারা এখন সংবিধান নিয়ে কথা বলছেন। একজনে করেছেন ডাক্তারি আর একজনে করেছেন কেরানিগিরি, এই তো। এবং দুইজনের মৌলিক পরিচয়, দুইজনেই আসলে ওইসব ডাক্তারি কেরানিগিরি কিছু না, দুইজনেই করেছেন রাজনীতি। রাজনীতির বাইরে তারা কিছুই করেন নাই। ডাক্তার শফিকুর রহমান কি রোগী দেখেন? দেখেন না। সালাউদ্দিন আহমেদ চাকরি ছেড়েছেন অনেক আগে, তারপর অন্য কোনো চাকরি করেছেন? কোর্টে গেছেন? যান নাই। বার কাউন্সিলের সনদ আছে? আমার জানা মতে নাই। তাহলে দুইজনের মূল জায়গা হচ্ছে রাজনীতি, পড়াশোনা ওটা অনেক আগের বিষয়। আর রাজনীতিবিদ হিসেবে সংবিধানের কেতাব টেতাব পড়া, এটা যে কেউ পড়তে পারেন। এই তাহলে আপনি সালাউদ্দিনকে আলাদাভাবে দেখেন কেন? সালাউদ্দিনের চাইতে ব্যারিস্টার নজিব মোমেন অনেক বেশি বোঝে। সালাউদ্দিন যে যুক্তি দিয়েছেন ওটা নিয়ে শিশির মনি সংসদের বাইরে বসে হাসে যে এগুলো কি, এগুলো কোনো এগুলো স্টুপিড মার্কা যুক্তি। আমরা তো আইনের ছাত্র, আমরা বুঝি না? সালাউদ্দিন আহমেদ সংসদে জুলাই সনদ থেকে শুরু করে আরো যেসব সংবিধান শেখাচ্ছেন জনগণকে, ওটা সেভ স্টুপিডিটি ছাড়া কিছুই না। ওটা গায়ের জোরে, ব্রুট মেজরিটির জোরে ছাগলামি করছে। আর মিডিয়া সব দখলে, মিডিয়ার মাধ্যমে ওটাকে গ্লোরিফাই করছে। বাস্তবে সংবিধান অনুযায়ী জুলাই সনদ বা এই আইনি কোন সূক্ষ্ম ব্যাখ্যা সালাউদ্দিন আহমেদ কিছুই দিতে পারেনি এবং তার যোগ্যতাই নেই। দিন শেষে ডাক্তার শফিকুর রহমান যে স্ট্যান্স, এটাই জিতবে, এটাই কায়েম হবে, সেটা রাজপথের আন্দোলনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক না কেন। আর পিপলস উইল, পাবলিক উইল, এটার উপরে কোনো সংবিধান নেই। সংবিধানের মূল কথা এটা যে সবচাইতে বড় শক্তি, সার্বভৌম হচ্ছে জনগণের মতামত। ডাক্তার শফিকুর রহমান জনগণের মতামতের পক্ষে, জুলাই সনদের পক্ষে কথা বলছেন। অতএব তার উপরে কারো কথা নাই, তার উপরে কারো কোনো যুক্তি নাই এখানে। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক। এই বিতর্কে জামাত আমিরের অবস্থান অনেক উপরে। এই বিতর্কে সালাউদ্দিন আহমেদ যা কথা বলছেন ওটা স্রেফ গুন্ডামি ছাড়া আর কিছুই না, কুটচাল এবং সলচাতুরি ছাড়া আর কিছুই না। আর আমিরে জামাত যা বলেছেন এটা হক, এটা জুলাই সনদ সাইন, জাতির সাথে কমিটমেন্ট এবং আইন অনুযায়ীও, সংবিধান অনুযায়ীও। কারণ রাষ্ট্রপতির আদেশ, যেটা সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী আইন, সংবিধান মানলেও জুলাই সনদ মানতে বাধ্য, না মানলে আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হবেন। অতএব কোন জায়গায় সালাউদ্দিন জিতছে, যে সালাউদ্দিনকে মোকাবেলা করার মতো কেউ নেই, আপনি কোথায় পেলেন? মাস্তানি করেছে, মাস্তানের মতো চিৎকার দিয়ে কথা বলে, ওইটাকে আপনি জ্ঞান মনে করছেন না? ওটা জ্ঞান না, ওটা ব্রুট মেজরিটি, 2/3 মেজরিটির বলে গুন্ডামি ছাড়া আর কিছুই না। এগুলো টিকবে না, টিকবে আমিরে জামাতের যুক্তি, জনগণের মতামত।